এনজেপি থানা এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ব্যক্তির পচা গলা মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এনজেপির ভক্তিনগর মেইন রোডে একটি ফ্ল্যাটে একাই থাকতেন 56 বছর বয়সী শুভব্রত দে। 3 বছর আগে ব্যক্তির স্ত্রী মারা যান। তারপর থেকে একা ফ্ল্যাটে থাকতেন তিনি। গত কয়েকদিন ধরে পরিচারিকা এসে ডাকাডাকি করে উত্তর না পেয়ে ফিরে যান। বিষয়টি ফ্ল্যাটে থাকা এক বাসিন্দাকেও জানান পরিচারিকা। পরবর্তীতে ব্যক্তির এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ব্যক্তির ভাইপো এসে দরজা খুলেই দেখতে পান তার মৃতদেহ। এরপর খবর দেওয়া হয় এনজেপি থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই অ্যাপার্টমেন্টে আমাদের ভাইয়ারা থাকতেন, অনেক পুরনো লোক। উনি একাই থাকতেন। গত 3 বছর আগে ওনার মিসেস গত হয়েছেন। তা একাই থাকতেন। তার রান্নার লোক এসে রান্না করে দিতেন। তা 3 দিন ধরে উনি আসছেন, এসে কলিংয়ে বাজিয়ে চলে যাচ্ছেন। দেখছেন কেউ নেই, কোনো সারা শব্দ দিচ্ছে না। তারপর কালকে আর কি রান্নার বউ যাওয়ার সময় বলছেন যে উনি মনে হয় নেই, বাইরে গেছেন, যে দরজা টরজা খুলছে না। যাই হোক, তারপর এখানে পাশেই ওনার এক ভাস্তা থাকে। ওই ভাস্তা এসে পরে এসে ডাকাডাকি করে, খোলে না, দেখে দরজাটা খোলা ছিল। তা খুলে ঘরে ঢুকে দেখে যে এরকম করে নিচে মেঝেতে পড়ে মরে আছে। সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ এসে তারা দরজা খুলে তার ভিতরে গিয়ে তারপর দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যায় এখন মেডিকেলে। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম করলে তারপর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এই যে শুভব্রত দিয়ে যে মারা গেছে, তার নিজের বলতে কেউ নেই। এক বউ ছিল, সেই বউ কিছুদিন আগে বড়লোক বন্ধ। কাজের যে মাসি আছে, কাজের মাসি এসে এই কাজ করার জন্য কলিং বেল বাজায়, কোনো রেসপন্স পাওয়া যায় না, সারা শব্দ পাওয়া যায় না। এই কথা 4th ফ্লোরে যে আছে বৌদি, সেই বৌদি আজকে আমাকে জল নিতে, কর্পোরেশনে জল নিতে আসছি। সেই বৌদি আমাকে বলে যে ভাইয়ার তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। কাজের মাসি আছে, কাজ করার জন্য বেল টিপে, সেই আর আসে না, কোনো খবর পাওয়া যায় না। তাই আমি বললাম ঠিক আছে। ওনার ভাইটার একটা ফোন নাম্বার ছিল আমার কাছে, আমি দেখি লাগে নাকি, ফোন করলাম, দেখি লাগলো। ওনার ভাইটার সামনেই থাকে, কিছু দূরে না, দেখি লাগলো ফোনটা। আমি বললাম যে ওর নাম বাপি। তাহলে বাপি বললাম, বাপি ভাইয়া তো 3-4 দিন থেকে কাজে মেয়ে ছেলে আছে, কাজ করার জন্য বেল বাজায়, কোনো সারা শব্দ পায় না। তা আমাকে চিন্টুর মা আসতে বলে, মানে 4th ফ্লোরে যে থাকে চিন্টু, চিন্টুর মা আসতে আমাকে বলো। তাই আমি তোমাকে ফোন করলাম, তুমি আসো। তারপরে বাপি আসলো, একে দেখলো এই দরজাটা খোলাই, ভিতরে গেল। দরজাটা খেলে ঢুকার সাথে সাথে ভগবান করে গন্ধ বাড়াচ্ছে, পচা গন্ধ। আমি আর ভিতরে যাইনি। ওর সামনে যে ওই ভাইয়ার সামনাসামনি যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের ভদ্রলোক বিহারি, ও গেল, ও যা দেখলো ভাইয়া পড়ে আসে, আমাকে বাইরে একে বললো। ও পড়ে আসে, মুখ থুবড়া পড়ে আসে, চারদিকে রক্ত ফুলে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তা আমি আর ভিতরে গেলে ও গন্ধের জন্যে, দরজা খোলা থাকলে সেই গন্ধ। হ্যাঁ, 3-4 দিন আগেই মনে হয় মারা গেছে, 3-4 দিন আগে।